নমস্কার, আমি হারু এবং আমারও আপনার চ্যানেল ট্রাভেলার হারুতে আপনাদের স্বাগত। আজকে আমরা যাব ভারত এবং বাংলাদেশ বর্ডার এরিয়া। ইছামতি নদীর তীরে আমরা ঘুরব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা কলকাতা থেকে বাইক নিয়ে যাব টাকিতে। আমরা কলকাতা থেকে টাকি একদিনের ট্যুর আজকের আমরা করব। সকালবেলা এখান থেকে বেরোবো এবং টাকিতে পৌঁছে ওখানে বিভিন্ন যা দর্শনীয় স্থান আছে সেগুলো আমরা দেখব। তারপর সারাদিন ওখানে কাটিয়ে সন্ধেবেলা আমরা আবার ব্যাক করব কলকাতায়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমরা বাড়ি থেকে বেরোলাম, আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা চাম্পাহাটি টু তেমাতা রাস্তা। আমাদের বাড়ি থেকে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় টাকিতে। একটা কলকাতা হয়ে, সেটা হচ্ছে সায়েন্স সিটি নিউ টাউন হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের প্রায় 70 থেকে 75 কিলোমিটার মতো রাস্তা পড়ে। আর এই রাস্তাটা দিয়ে গেলে 60 কিলোমিটার, অনেকটাই কম হয়ে যায়, প্রায় 12 থেকে 15 কিলোমিটার কমে যায়। আমরা এবার নেব ডান দিকে, আর বাঁ দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে সোনারপুরের দিকে। আমরা এখান থেকে যাব সোজা ঘটকপুকুর হয়ে আমরা ডান দিক দিয়ে সোজা বাসন্তী হাইওয়ে ধরব। এখান থেকে টাকি যেতে বাঁদিকে আরেকটা রাস্তা ঢুকে গেছে, যেটা ওই ভোজেরহাট হয়ে গেছে, কিন্তু ওই রাস্তা আমরা যাব না, কারণ ওই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আর আমরা সোজা যাব, কারণ সোজা রাস্তাটা খুবই ভালো, একদম পরিষ্কার রাস্তা, কোনো খারাপ রাস্তা আমরা পাবো না। সামনে কিন্তু এই ডান দিকে পড়বে নতুন হাট, দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বড় সবজির পাইকারি বাজার। এটাই সেই নতুন হাট। ভোরের হাটটা শেষ হয়ে গেছে, যার জন্য এখন ফাঁকা লাগছে। আবার বিকেল 3টে থেকে আবার নতুন হাট বসবে, তখন আবার এই জায়গার জমজমাট হয়ে যাবে। চন্দনেশ্বর বাজার সকালের টাইমে একটু জ্যামজট থাকে, বাজার এরিয়া তো এমন জ্যাম নেই যে আমার যেতে অসুবিধা হচ্ছে, একদম স্মুথলি বেরিয়ে যাচ্ছি। বা বাজারটা কিন্তু খুব সুন্দর, বেশ বড় বাজার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, চোখে দেখতে পাও না নাকি? গুগল ম্যাপ অনুযায়ী এখনও প্রায় 1 ঘন্টা সময় লাগবে। সম্ভবত আমরা ঘটকপুকুর ঢুকে গেছি, কারণ সামনে লেখা ছিল ঘটকপুকুর বাজার। ঘটকপুকুর হেভি জায়গা, মানে খুব টাউন জায়গা। ওটা এদিকে যাবো, চলো ঘটকপুকুর মোড়ে চলে এসেছি। আর আমরা যাবো এখন ডান দিক, ক্রস করে ডান দিক। এটাই সেই বাসন্তী হাইওয়ে, একদম বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা চলে যাব আমরা টাকিতে। টাকি যাওয়ার পথে এই ব্রিজটার অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি। আজকের স্বয়ং সামনে দিয়ে যাচ্ছি আমরা এই ব্রিজের ওপর দিয়ে। ভালো লাগছে, বেশ সুন্দর একটা ব্রিজ, নিচ থেকে নদী বয়ে চলেছে। আমরা ব্রিজের ওপর, ওই আমাদের প্ল্যাটিনা, আর পাশে এই নদী, আর আমরা চলেছি টাকিতে।
চলুন তাহলে আমরা পৌঁছে গেলাম টাকিতে। মাত্র 2 ঘন্টা লাগলো। 2 ঘন্টার মধ্যে আমরা কিন্তু টাকি ঘাটে পৌঁছে গেছি। এবার দেখি গাড়িটা রাখার ব্যবস্থা করতে হবে এক জায়গায়। আজ 19 তারিখ, ডিসেম্বরের 19 তারিখ 2023। আজ আমি আর রাজু চলে এসেছি টাকিতে। আমরা এই সামনে গাড়ি রেখেছি, দেখুন ওই 2 চাকার পার্কিং ওখানে করে দিয়েছি। তারপর সামনে এই হচ্ছে টাকি ঘাট। চলুন এবার ঘাটের দিকে যাওয়া যায়। টাকি রাজবাড়ি পিকনিক স্পট, আর এই হচ্ছে ঘাট। এই হচ্ছে ইছামতি নদী। সত্যি কলকাতার কাছাকাছি একদিনের জন্য ঘুরতে যাওয়ার সেরা ডেস্টিনেশন। দারুণ রাস্তাঘাট, খুব সুন্দর, খুব ভালোভাবে আমরা দুজন চলে এলাম। আমরা এখন আছি এই ইছামতি নদীর পাড়ে, আর এই হচ্ছে ইছামতি নদী। ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে এখানে, দেখুন। আর ওই ওপারে হচ্ছে বাংলাদেশ, ওটা কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের পাড়গুলো দেখা যাচ্ছে সোজা। চলুন যদি একটু জুম করে যদি দেখানো যায় আমি দেখাচ্ছি। কারণ এই ক্যামেরায় তো এর থেকে বেশি জুম হয় না অ্যাকশন ক্যামেরাতে। দেখুন সেই ওই পারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংলাদেশ। ওদিকে কোনো নৌকা বা কিছু দেখা যায়, তাতে দেখা যাবে যে বাংলাদেশি ফ্ল্যাগ দেখা যায়। আপাতত চোখে পড়ছে না, সেই কোনো নৌকা বা কোনো কিছুই চোখে পড়ছে না। এবার আমরা যেদিকে যাচ্ছি এদিকে হচ্ছে টাকির হচ্ছে পিকনিক স্পট। যারা একদিনে এসে পিকনিক করতে চাইবেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে আদর্শ। চলুন দেখাচ্ছি। বটগাছটা দেখুন। বহু প্রাচীন বটগাছ। ওরে নাইস নাইস, বাহুবলী বাস। এখানে বাস রেখে এখানে একটা পিকনিক চলছে। পিকনিকে বড় কোনো প্ল্যান দরকার নেই। একদিন দুম করে সকালবেলা গাড়ি নিয়ে চলে আসুন বা ট্রেনে চলে আসুন। সামনেই হাসনাবাদ স্টেশন বা টাকি স্টেশনে নামুন। নামলে এখান থেকে বেশি না, মিনিট 10 লাগে আসতে। চলে আসুন টাকিতে, ইছামতি নদীর তীরে। একদিন সময় কাটিয়ে চলে যান। দারুণ জায়গা, দারুণ। সবথেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে সেটা ওই হচ্ছে বাংলাদেশ। চিন্তা করুন, ওইটা বাংলাদেশ, আমরা আছি ইন্ডিয়া, ভারতে। মানে ইন্ডিয়া, ভারত বাংলাদেশের মাঝখানে দিয়ে শুধু এই একটা ইছামতি নদী বয়ে চলেছে। ভাবতেই অবাক লাগে। আমরা ইন্ডিয়ার এক লাস্ট ল্যান্ড, মানে বর্ডার এরিয়ায় দাঁড়িয়ে আছি। সত্যি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। সকালবেলা এই ঠান্ডা, হালকা শীতের মেজাজ, হালকা বলবো না, মোটামুটি ভালোই ছিল সকালের দিকে ঠান্ডা। এখন মোটামুটি গরম আছে। চলুন দেখি, একটু এগিয়ে টেগিয়ে যাই, কি দেখার আছে দেখে আসি। আচ্ছা, এখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এই সামনে টিকিট কাউন্টার। আর আপনি যদি রিজার্ভেশন করেন তাহলে 1800 টাকা 1 ঘন্টা ঘোরাবে। আর রিজার্ভেশন ছাড়া যদি যান ওই 100 টাকা করে পার হেড, আধা ঘন্টা মতো ঘোরাবে। সেক্ষেত্রে মিনিমাম 10 জন হতে হবে। তা আজকে আমরা দেখি যদি লোক হয় তাহলে 100 টাকা করে করবো, কিন্তু 1800 টাকা দুজন দিয়ে চড়াটা আমার পক্ষে ঠিক না। এটা হচ্ছে টাকি সানরাইজ গেস্ট হাউস, আপনারা এখানেও থাকতে পারেন। চলুন একটু এগিয়ে যাবো, গোলপাতার জঙ্গল কোথায় আছে দেখতে। টাকি ঘাট থেকে আমরা এবার বেরোলাম। এবার যাব সামনের দিকে, এগোবো। গোলপাতার জঙ্গল আছে সামনে, যেটাকে মিনি সুন্দরবন বলা হয়। সেই দিকে আমরা এখন যাচ্ছি।
এখানে অনেক কটা হোটেল এবং গেস্ট হাউস আছে। যদি আপনারা হাতে একদিন দুদিন ছুটি নিয়ে এখানে যদি কাটাতে চান, মানে দু একদিন যদি এখানে কাটাতে চান, তার জন্য আদর্শ প্রচুর হোটেল আছে, গেস্ট হাউস আছে এবং খাবার দাবারের বেশ কিছু দোকানপাটও আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে টোটোওয়ালাদের সঙ্গে কথা বললাম, যেটা হচ্ছে আপনাদের টাকি পুরো টোটাল টাকিটাই ঘোরাবে, যেখানে যেখানে স্পট আছে সেই স্পটগুলো ঘোরাতে ওরা 900 টাকা প্যাকেজ বলছে। আর যদি পার্টিকুলার একটা দুটো স্পট করেন তাহলে 300 350-র মধ্যে হয়ে যাবে। আমরা এখন ইছামতি নদীর পাড় দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি আগের দিকে। এই একটা রিসর্ট আছে, রেস্টুরেন্ট প্লাস গেস্ট হাউস। এখানে প্রচুর কিন্তু হোটেল আছে। হ্যাঁ, একদম পুরো পুরো একদম ইছামতি নদীর গায়ে, মানে আপনি ব্যালকনি থেকে বসে সুন্দর একটা সময় কাটবে কিন্তু, মানে দু একদিন ছুটি কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। প্রচুর প্রচুর হোটেল, প্রচুর গেস্ট হাউস আছে এখানে। বাহ, দেখুন একদম মানে নদীর পাড়ে। আমরা মনে হয় ভারতবর্ষের লাস্ট রাস্তায় গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, ভারতবর্ষের লাস্ট রাস্তা, লাস্ট রোডে আমরা বাইক চালাচ্ছি, আর ওই পারে ওই হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, যত ক্রমশ এগোচ্ছি ইছামতি নদী তত কিন্তু শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে এদিকটা। আর গোলপাতা হচ্ছে এখান থেকে 2 কিলোমিটার। আর ওখানে বিএসএফ হাত দেখিয়ে বলে দিল ওনারা যে এদিকে ঢোকা যাবে না। একবার জিজ্ঞাসা করবো ঢুকতে দেবে কিনা আসার সময়। আচ্ছা আচ্ছা, ওটা ওটা মানে বিএসএফ এরিয়া। কত দূর এখান থেকে, কতটা বাবা? এখান 600 মিটার তো কাছে, কোথায় রাখবো বল গাড়ি? এখান থেকে রেখে দেবো? দে বল, তাই রেখে দিই, বাড়ির মধ্যেই থাক। চলো এখানে গাড়ি পার্কিং করবো, ভিতর দিকটা থাক তাহলে আমাদের। আমরা একটা বাড়িতে গাড়ি পার্কিং করেছি। এখানে মোটামুটি দেখছি সব বাড়িতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, অসুবিধা নেই। 2 চাকা 4 চাকা যাই নিয়ে আসবেন, পার্কিং এর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি মিনি সুন্দরবন, গোলপাতার জঙ্গল। আর এন্ট্রি পয়েন্ট যেখানে ঢোকার আগে যেখানে এন্ট্রি করা যায়, মানে ওখানে বিএসএফ সেবরা রয়েছে, ওখানে আপনাদের এন্ট্রি করতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস ওরা ওটা রেখে দেবে। আপনি আসার সময় আবার এটা কালেক্ট করে নিতে পারবেন। অরিজিনাল কিন্তু, কোনো জিরক্স ফিরক্স নয়। ভোটার কার্ড হোক আধার কার্ড হোক, আপনাকে ওখানে এন্ট্রি করাতে হবে দেখিয়ে, এবং সেটা ওরা জমা রেখে দেবে। একটা সিরিয়াল নাম্বারও দিয়ে দেবে, কারণ খোঁজার সুবিধার্থে আর কি। যেমন আমাদের সিরিয়াল নাম্বার হলো 63। হ্যাঁ, আমরা 63 বললে আমাদের একটু ফট করে ওরা বার করে দিতে পারবে। এটা অরিজিনাল, ওরা জমা নিয়ে নিল, কোনো টাকা পয়সা নেয়নি, কোনো এন্ট্রি ফি নেই। আপাতত আমরা যাচ্ছি গোলপাতার জঙ্গলে। ঢোকার সামনে ওখান থেকে গাড়িও যায়, না না চলো, গাড়িও যায়। আমরা গাড়ি নিয়ে নিই, হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। এইটুখানি কী গাড়ি উঠবো। আচ্ছা, এখানে রাস্তায় কিন্তু যাওয়ার পথে স্থানীয় লোকের প্রচুর বসবাস আছে, বাড়িঘর এখানে আছে। যারা স্থানীয় লোক আছে তাদের জন্য বাইক টাইক অ্যালাও আছে, কিন্তু ট্যুরিস্টদের জন্য এখানে বাইক অ্যালাও নেই। বাইক আমাদের আগে রেখে আসতে হয়েছে। এখানে টিকিট কাউন্টার, মানে মিনি সুন্দরবন ঢুকতে 10 টাকা এন্ট্রি ফি। আর এদিকে হচ্ছে মিনি সুন্দরবন। আচ্ছা, এন্ট্রি গেটে কোনো পয়সা লাগছে না ঠিকই, কিন্তু মিনি সুন্দরবনে যখন ঢোকার আগে 10 টাকা করে টিকিট লাগছে। আমি আগে বলেছিলাম যে কোনো পয়সা কোনো লাগেনি। গাড়ি আমরা যেখানে মানে ভোটার কার্ড জমা দিয়েছি, আধার কার্ড বা ভোটার কার্ড,
সেখানে পয়সা লাগেনি, এখানে 10 টাকা করে টিকিট। আচ্ছা, এখানে কিছু শর্তাবলী আছে যেগুলো ব্রিজ থেকে নিচে মানে জঙ্গলে নামা নিষেধ। আপনি ব্রিজে ঘুরুন, কোনো অসুবিধা নেই। ব্রিজ থেকে যেন নিচে না নামা হয় বা জঙ্গলের দিকে যাতে না যাওয়া হয়। জায়গাটা খুব সুন্দর জায়গা। চলো আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে এন্ট্রি করছি। জঙ্গলের মধ্যে আমরা এবার আস্তে আস্তে ঢুকছি। ওই গোলপাতা না তো, গোলপাতা একটাও দেখছি না। আচ্ছা, নাম হলো চলবে না কিছু একটা, গাছটার নাম হচ্ছে বান গাছ। পোকার মতো কথা বলে। গোলপাতার গাছ, গোলপাতা তো দেখতে পাচ্ছি না কিছু। গোলপাতা গাছ ওগুলোকে না, এইগুলোকে বলা হয়। হ্যাঁ মা বলছে না না, গোলপাতা মানে হচ্ছে গোলপাতা হতে হবে। গোলপাতা মানে গোল্লু গোল পাতা নয়, এই গাছটার নামই গোলপাতা। শুনলে এই যে কেন, কারণটা কি? কারণ নেই, কারণ না না, কারণ আছে। আম ফলের নাম এই যে দেখুন এখানে এই যে ফলের জন্য নামের বিখ্যাত। এই যে গোলপাতা, এরকম গোলাকার ফল হয়, ঠিক আছে? সুন্দর করে এক্সপ্লেইন করে দিলেন। এই যে গোল দেখতে পাবেন আপনি, ওই যে ফলটা, ওইগুলো গোল। হ্যাঁ গোল পাতা। আম 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 গাছের পাতা তো আম গাছের মতো, আমের মতো নয়, লম্বা, সেই রকম সেম জিনিস। থ্যাংক ইউ। এবার বুঝতে পারলে? যতটা জঙ্গলে যখনই আমরা ঢুকছি, সত্যি একটা জঙ্গলের পরিবেশ, যে আওয়াজ, জঙ্গলের একটা যে নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ, সেটা বুঝতে পারছি। দেখুন ঝিঝি পোকার আওয়াজগুলো আপনারা শুনতে পাবেন। পাখির আওয়াজ এবং ঝিঝি পোকার আওয়াজগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, একটা নিস্তব্ধ ব্যাপার। আর একদম কংক্রিটের সুন্দর ব্রিজ করা আছে। আর বাহ, এই পজিশনটা খুব সুন্দর। চলো এখানে একটু ছবি তোলা যাক। হ্যাঁ রাজু, দেখুন সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল, একদম নিস্তব্ধ। তার মধ্যে সবথেকে খারাপ যে জিনিসটা, যেটা না দেখালেই নয়, কিছু পাবলিক আছে যারা তো জঙ্গলকে পরিষ্কার রাখতে পারে না, তাদের জন্য বলি এই যে জিনিসগুলো দেখো, যত প্লাস্টিক মানে খাবার জিনিস এনে খেয়ে ফেলা বা কুরকুরের প্যাকেট, এখানেও দেখছি সামনে জলের বোতল। দয়া করে এগুলো করবেন না, কারণ এগুলো তো পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই, এ তো আমাদেরই সম্পদ। আমরা যদি এরমভাবে নষ্ট করি তাহলে কি করে হবে বলুন? আসুন ঘুরুন, যদি কোনো খাবারের প্যাকেট থাকলে খান, খেয়ে নিজে ব্যাগে রেখে দিন, বাইরে কোনো ময়লা ফেলার জায়গা বা গার্বেজ পেলে তাতে গিয়ে ফেলুন। এইভাবে নোংরা করবেন না প্লিজ। চলুন একটু এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে ফল, গোলপাতা ফল। সামনে একটা টাওয়ার আছে। নিস্তব্ধ, একদম নিস্তব্ধ। আর ওই সূর্যি মামা উঁকি মারছে ঠিক জঙ্গলের ফাঁক দিয়ে। চলুন এগিয়ে যাই আর একটু। এখানে একটু জোরে কথা বললে নিজের কথা নিজেই কানে লাগছে, মানে এতটা নিস্তব্ধ। এদিক দিয়ে আসবো। আচ্ছা, বলছে সামনে আরেকটু এগিয়ে গিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে, চলুন একটু এগিয়ে যাই আর পাখির আওয়াজ শুনুন। জঙ্গলে একটা সুন্দর আওয়াজ, মানে সত্যি কথা বলতে
জঙ্গলে একটা সুন্দর মিউজিক হয়, ঝিঝি পোকা, পাখি, হ্যাঁ, আর একটা বুনো বুনো গন্ধ, সব কিছুই পাওয়া যায় জঙ্গলের মধ্যে। সব কিছু ফিলিংই কিন্তু এর মধ্যে পাচ্ছি। যেখানেই যাবে ভালোবাসার লোক কিন্তু ওর অভাব নেই। এই দেখুন, এখানে গাছের গায়েও ভালোবাসা ফুটে উঠেছে। এই দেখুন। সত্যি নাম সবাই খোদাই করে রেখেছে। যুগের পর যুগ চলে যাবে, যতদিন গাছ থাকবে ততদিন তাদের নাম এখানে খোদাই করা থাকবে। ভালো উদ্যোগ, কিন্তু খারাপ উদ্যোগ আবার এটা। গাছের গায়ে এইভাবে লেখা ঠিক নয়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর নিচে চা খাবি রে? আর এটার উপর দিয়ে ঘুরে আসি, তাহলে আসছি। এখানে টিফিন ফিফিন করার ব্যবস্থা আছে, চা ফা সবই পাওয়া যায়। চলুন আগে ওপরে ঘুরে আসি একবার টাওয়ার থেকে। কি লাগছে এখান থেকে? হ্যাঁ, আচ্ছা, এই জঙ্গলটা এতটাই ঘন, দূরে বেশি দূরে কিছু দেখা যাচ্ছে না। পুরো ঘন জঙ্গল, যেদিকে তাকাচ্ছি শুধু গাছের মাথা। আসুন দেখবেন, এই দিকটাও দেখাচ্ছি। পুরো এটা পুরো গাছের মাথা। এদিকে কিন্তু নদী, কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে, কারণ পুরো জঙ্গল। জঙ্গলে আর এটা যদি আরো দুতলা আরো উঁচু, কি আরো দুতলা উঁচু যদি হতো তাহলে বেশ কিছুটা দেখা যেত, কিন্তু এটা যথেষ্ট হাইট আছে, যথেষ্ট হাইট। নিচ থেকে দেখুন, একদম যথেষ্ট এটা হাইট আছে। তারপরেও শুধু গাছের মাথা দেখা যাচ্ছে। এটা গেওয়া গাছ, আর ওই দূরে হচ্ছে কেওড়া, আর এই সাইডে ওই গাছগুলো হচ্ছে হেতাল। চলুন, ওয়াচ টাওয়ার থেকে আমরা চলে এসেছি। এবার একটু এগিয়ে ডান দিকে যাব আমরা। ডান দিকে হচ্ছে মনে হচ্ছে সম্ভবত নদীর চর আছে, দেখি কি আছে, গিয়ে দেখব। আচ্ছা, এই মিনি সুন্দরবনে আসার সময় হচ্ছে শেষ হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টার পরে এটা কিন্তু বন্ধ হয়ে যায়। অতএব আপনারা যারা আসবেন 5টার আগে এসে এখানে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন আর কি। চলুন এবার সামনের দিকে এগোই। আন্দামানের ম্যানগ্রোভটা অদ্ভুত দেখতে, এটা সুন্দরবনের মতো। আচ্ছা, আমরা এখন যে পজিশনে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় 0 পয়েন্ট। আর নদীর ওপারে যে বাংলাদেশের অংশটি দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে সাতক্ষীরা। এই গাছটার নাম হচ্ছে কালো বাইন। এই যে রাস্তা দিয়ে আমরা এবার এখান থেকে ব্যাক করছি, এই রাস্তা দিয়ে যাব। আর এখানে পিলার করা আছে, এটা যাওয়ার জায়গা রয়েছে। সামনে সেই ইছামতি নদীর চর, যদিও নদীর চরে যাওয়া বারণ, বিএসএফ থেকে বারণ করা আছে, তবু আমরা একটু ভেতর দিকে ঢুকলাম। বাঁশঝাড়, এই জায়গাটা খুব সুন্দর।
বেশ পিকনিক পিকনিক করার জন্য কিন্তু আদর্শ জায়গা। আমরা আর ওই পারে বেশি দূর যাব না, কারণ ওই দিকটা যাওয়া বারণ আছে। ঘাসের কালারগুলো দেখুন। এই পিলারের ওপার পর্যন্ত আমরা যেতে পারবো। এই ভারতবর্ষের লাস্ট পিলার, যদিও এখানে একটু ভিডিও করা রিস্ক আছে, কারণ এর ওপারে যাওয়া বারণ। সামনে ইছামতি নদী, এই হচ্ছে লাস্ট পিলার ইন্ডিয়ার। কিন্তু এখানে লাস্ট পিলার হলে কি হবে, এই যে ইছামতি নদীর হাফ পোর্শন পর্যন্ত ভারতবর্ষ, তার ওপারে বাংলাদেশ। যাই হোক, আমরা আর ওইদিকে গেলাম না। আর আমি এখন যে পজিশনে দাঁড়িয়ে আছি, এই পজিশনেও কিন্তু ট্যুরিস্টদের আসতে দেওয়া হয় না। এখানে লোকাল যারা আছে তারা আসতে পারে, তাদের জন্য অসুবিধা নেই। তবু এই পিলার পর্যন্ত, পিলারের ওপার নয়। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ বাই চান্স যদি বিএসএফ কিছু বলে তাই আমরা বেরিয়ে যাব। সম্ভবত বাংলাদেশে মনে হয় ভোট চলছে। আমরা নদীর ওপার থেকে আওয়াজ পাচ্ছি, ভোটের প্রচার চলছে। আর নদীর ওপার, এই ইছামতি নদীর ওই যে পাড়টা, ওটা হচ্ছে সাতক্ষীরা, এবং সেখানে একটা প্রচার চলছে। ক্যামেরা শোনা যাবে কিনা আমি জানি না, একবার শোনাবার চেষ্টা করছি। জানি না শুনতে পাচ্ছেন কি না, ভোটের প্রচার চলছে ওই মানে বাংলাদেশে। চলুন এবার একটু এগিয়ে যাই। নৌকা তৈরি হচ্ছে। ও কি লাগছে দেখ, একটা ছবি তোল রাজীব। জায়গাটা কি লাগছে দেখ। ও এখানটা কি লাগছে দেখ, সুন্দর সুন্দর। চলো একটু এগিয়ে যাওয়া যাক। এখন বাজে প্রায় 3টে, এখন 5 মিনিট বাকি আছে, 2:55। আমরা আবার ইছামতি নদীর পাড়ে চলে এসেছি, যেটা ইছামতি ঘাট বলা হয়। গাড়ি এই সাইডে রেখে দিয়েছি রাস্তার পাশে। আর এই আমরা এখন ইছামতি নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি, এখানে কিছুটা সময় কাটাবো। আর এখানে দেখবার মতো, এখানে রামকৃষ্ণ মঠ আছে, টাকি পিকনিক স্পট আছে একটু আগে, ওখানে মানে যেটা আমি ভিডিওর প্রথমের দিকে দেখিয়েছিলাম, তা থেকে আরেকটু এগিয়ে গেলে আরও কিছু স্পট আছে পিকনিক করার জন্য। ওদিকটা আর গেলাম না। আর এখানে বেশ কিছুটা সময় কাটাবো। আর মিনি সুন্দরবন কেমন লেগেছে? সুন্দরবনটা কিন্তু আমার দারুণ লেগেছে, সুন্দর একটা নিস্তব্ধ হেভি জায়গা, ঠিক আছে। আর এখানে বোটিং হচ্ছে, এখানে কিছুটা সময় কাটাই, তারপর দেখছি কি করা যায়। সঙ্গে থাকুন। আই লাভ টাকি, কিন্তু একটা সুন্দর জিনিসের ওপর শুধু নাম খোদাই করে করে নিজেদের অমরত্ব লাভ করেছে, নাম খোদাই করে করে, যার জন্য সুন্দর জিনিসের সৌন্দর্যটা নষ্ট হতে চলেছে। দেখুন, এ আবার ফোন নম্বর দিয়ে গেছে সত্যি। আর এখানে একটা, ও ডক্টর বিধানচন্দ্র রায়,
ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। বাহ, গাছটাও হেভি লাগবে। চলো একটু খেয়ে নেওয়া যাক, খিদে পাচ্ছে। চলো, হালকা খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, এইবার আমরা এখান থেকে যাব। এই লোকটাকে জিজ্ঞেস করো, দাদা বাইক নিয়ে ভেতরে ঢুকতে দেয়? এই সাইডেই রাখবো, রাখতে দেবো তো? রামকৃষ্ণ মিশনে এসে গেছি, এই সাইডে আমরা গাড়ি রাখবো। আমরা এখন আছি টাকি রামকৃষ্ণ মিশন। এটাই রামকৃষ্ণ মিশন চত্বর। চলে এবার আমি এলাম। আর এই হচ্ছে মেন মন্দির। মন্দিরটা ভালোভাবে দেখে। আর কি দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, ঢোকার রাস্তা আছে। রামকৃষ্ণ মিশনের সব ক্লাসরুম এটা। এটা মিশনের পুরনো বিল্ডিং। হেডমাস্টার রুম। এটা হচ্ছে মন্দির। আমরা এখন টাকি থেকে বেরিয়ে এসেছি, মোটামুটি ইছামতি নদীর তীরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর রামকৃষ্ণ মঠটা ঘুরলাম। আর দুর্গা দালানটা যাওয়া হলো না, সেটা আবার মানে অনেকটা আবার এগিয়ে যেতে হবে, আর গেলাম না। মানে দেখবার মতো তো কিছু নেই এখন। দুর্গা পুজোর সময় আসলে ওটা বেশ ভালো লাগে, জাঁকজমক, ওখানে বলি ফলিগুলো হয়, পুজোটা দেখবার মতো। কিন্তু এখন ওখানে কেউ নেই, ফাঁকা। হ্যাঁ, ছোট্ট একটা মানে জমিদার বাড়ি, রায়চৌধুরীদের জমিদার, রায়চৌধুরীদের পুজো হয়, তখন একটু লোকজন থাকে। এখন সেই রকম দেখবার মতো কিছু নেই বলে আর নতুন করে ওখানে কিছু গেলাম না। 4:16 আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 960 কিলোমিটার রাস্তা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন। আর একটা রিকোয়েস্ট, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই করি, সেটা হচ্ছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা পুশ করুন, অল বাটনটা পুশ করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর এমনিই তো খুব আবার ফের একটা খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, সিকিম সিরিজ। না, বাইক নিয়ে আমি সিকিম যাচ্ছি না, আমরা সিকিমে ফ্যামিলি ট্যুর আছে একটা। ফ্যামিলি বলতে আমি, আমার স্ত্রী, বন্ধু বান্ধবের স্ত্রী, এরকম ট্যুর। বয়স্ক কেউ নেই, মানে বন্ধু বান্ধবদের আমাদের যে গ্রুপ আছে, এই গ্রুপের একটা ট্যুর আছে, যেটা বেরোচ্ছে এই 24 তারিখ, ডিসেম্বরের 24 তারিখে আমরা বেরোচ্ছি। 25 তারিখ তো পৌঁছে যাবো। যাই হোক, সিকিমের সুন্দর সুন্দর ভিডিও আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে
ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন।